তো লাইট বোর্ডে আরও অনেক ফিচার অ্যাড করা যায়, উপরে টেক্সট দেওয়া যায়, এছাড়া পাশে চাইলে অ্যানিমেশন দেওয়া যায়। এই সব ফিচারগুলো আপনারা লাইট বোর্ডে দিতে পারবেন। তো আমি আসলে ডেমো দিয়ে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, শোয়েব টিচিং হোমের পক্ষ থেকে আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আজকে আসলে কোনো লেকচার ক্লাস না, আজকে আমরা একটি নতুন ইনোভেটিভ বিষয় সম্পর্কে ধারণা লাভ করব। সে বিষয়টি হলো লাইট বোর্ড। আসলে লাইট বোর্ড কি, এটা কেন প্রয়োজন, কিভাবে এর কাজ করতে হয় এবং এর পোস্ট প্রোডাকশন কি, অর্থাৎ ভিডিও তৈরি করার পর কিভাবে এডিট করতে হয়, আমরা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে সেগুলো জানতে পারবো। তাহলে চলুন শুরু করি মূল পর্বটি। তো আমাদের লাইট বোর্ড আসলে কি সেটা জানতে হবে। তো লাইট বোর্ড আসলে বর্তমানকার সবচেয়ে ইনোভেটিভ ক্লাস লেকচার তৈরির একটি পদ্ধতি বা মেথড। আমরা জানি যে ক্লাস লেকচারের জন্য আমরা অনেকগুলো পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন পাওয়ার পয়েন্ট স্লাইড, অথবা শুধু পিডিএফ দিয়ে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, হোয়াইট বোর্ডে ব্যবহার করে আমরা লিখতে পারি। তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেটি, সেটি হলো এই লাইট বোর্ড। তো লাইট বোর্ডটি দেখতে অনেক ইনোভেটিভ এবং স্টুডেন্টরা এটা সহজেই গ্রহণ করে। এছাড়া যারা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ভাবছেন, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটি বেটার অপশন হতে পারে। তো আসলে এটা কিভাবে সেট আপ করতে হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমরা কোথায় পাবো, বা নিজে যদি তৈরি করতে চাই কিভাবে তৈরি করব, এই বিষয় সম্পর্কে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে সবাই বিস্তারিত ধারণা লাভ করব। তো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেকটা উপকারে আসবে এই ভিডিওটি। আর যারা টিচার আছেন, তারা যদি চান যে আমরা অনলাইনে একটু নতুন বিষয় নিয়ে ক্লাস নিতে চাই বা নতুন ইনোভেটিভ কোনো কিছুর ওপর ক্লাস নিতে চাই, তাহলে অবশ্যই এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের এই লাইট বোর্ডের জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, যে আসলে কী কী প্রয়োজন, রিকোয়ারমেন্টস, এবং অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করতে হয়, এবং এডিটিং। আসলে তিনটা জিনিসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো লাগবে এই লাইট বোর্ডটা তৈরি করতে। আমি যদি আমার কথা বলি, তো আমি দেখতাম ইউটিউবে বিদেশিরা, মানে আমাদের বাংলাদেশের বাইরে যারা অনলাইনে ক্লাস নেয়, তাদের ক্ষেত্রে দেখতাম যে তারা লাইট বোর্ড ব্যবহার করে। তখন আমি লাইট বোর্ড নামটাই জানতাম না। আমি হয়তো ভাবতাম যে এটা একটা বোর্ড, কিছু একটা ইনোভেটিভ কিছু আছে। তো সেখান থেকে আমাদের এটা রিসার্চ করা শুরু। তো আমি বাংলাদেশে চেষ্টা করছি যে অনেক জায়গাতে এটা খোঁজ নেওয়ার। তো খোঁজ নিয়ে দেখছি যে এটা আসলে বাইরে থেকে আনতে হয়, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তো সেই সব জায়গা থেকে যদি আমরা এটা ইম্পোর্ট করি, তো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা অনেক পড়ে যায়, প্রায় 50,000-এর ওপরে চলে যায়, যেহেতু ইম্পোর্ট করতে হয় দেশের বাইরে থেকে। তো দেশের ভেতরে আসলে এরকম কোনো সুবিধা নাই যে আমরা এটা তৈরি করতে পারি, বা এটা নেই। সেজন্য আমি এটা নিজ উদ্যোগে তৈরি করছি। তো এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আসলে কীভাবে এটা তৈরি করা যায়, বা আপনারা এটা তৈরি করতে চাইলে কি কি কাজগুলো করতে হবে, প্রতিবন্ধকতা কোনো কিছু আছে কিনা, এই সব বিষয়ে বলবো। তো প্রথম যেটা আছে যে আমরা আসলে কি কি প্রয়োজন আমাদের। তো মূলত এটা যেহেতু একটি লাইট বোর্ড, অবশ্যই লাইট লাগবে, এর সাথে গ্লাস লাগবে। তো আমরা বলতে পারি যে এখানে যে গ্লাসটা লাগবে, সেই গ্লাসটা কি নর্মাল গ্লাস নাকি কোনো ভালো একটি গ্লাস। তো আসলে অন্যান্য বিদেশি কোনো টিউটোরিয়াল দেখে আমি ওখানে দেখছি যে ওরা বলছে যেটা এক্সট্রা ক্লিয়ারিং গ্লাস হতে হবে, বা আলট্রা ক্লিয়ারিং, বা স্টার ফায়ার। তো যে গ্লাসগুলো আসলে বাংলাদেশে যদি আমি হার্ডওয়্যার বা যেখানে গ্লাসগুলো পাওয়া যায়, এইসব জায়গায় যদি আমি খোঁজ নিয়ে দেখছি যে আসলে তারা এইসব গ্লাসগুলো ইম্পোর্টই করে না, তাহলে আমি বাংলাদেশে এই গ্লাসগুলো পাবো কোথায়? তাহলে বাংলাদেশে আমি এই গ্লাসগুলো পাই নাই, সেক্ষেত্রে আমাদের গ্লাসের একটি প্রতিবন্ধকতা আছে। তো সেক্ষেত্রে আমি যে গ্লাসটি ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যথেষ্ট একটা ক্লাস নেওয়ার জন্য। এবং আমি আমার ডেমো ভিডিও আপনাদের দেখাচ্ছি যে আসলে ডেমো ভিডিওতে আমার ক্লাসগুলো কেমন, একটু দেখে নিন। তাহলে আমরা 5 × 6 প্লাস 3 × 6 প্লাস 2 × 6, তাহলে 6 এর পাওয়ার হবে 0, যেহেতু 2 এর পজিশন হলো 0, এবং এই 6 এর পাওয়ার হবে 1, যেহেতু 3 এর পজিশন 1, এবং 5 এর পজিশন যেহেতু 2, তাহলে 6 এর পাওয়ার হবে 2। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা পাবো 5 × 36 প্লাস 3 6 18 প্লাস কোনো কিছু পাওয়ার 0, তার মানে হলো 1। তাহলে এটুকু মান আসবে কত? 1। তাহলে 1 আর 2 যদি গুণ করি, ফলাফল আসবে 2। এরপর এটাকে আমরা গুণ করি, তাহলে আসবে 5 × 30 = 0, 3 × 15 = 18, অর্থাৎ 180। এরপরে আমরা এটা ফলাফল পেলাম 20, অর্থাৎ টোটাল মান আসলো আমাদের কত? 200। তাহলে এখানে যেটা 6 ভিত্তিক দেওয়া ছিল, সেটা ডেসিমালের মান হলো 200। তো আপনারা দেখলেন যে আমার ডেমো ক্লাসে যে এটা যথেষ্ট পরিমাণে আউটপুট দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই গ্লাসটি আমাদের ক্লাসের জন্য প্রয়োজন। তাহলে এই গ্লাসটি আসলে কোন ধরনের গ্লাস আমি ইউজ করতেছি, এটা আমরা নর্মাল উইন্ডো গ্লাস ব্যবহার করতেছি। তো উইন্ডো গ্লাস কোনগুলো আপনারা জানেন, যে আসলে যেগুলো নর্মালি যে শপে বা দোকানে যেগুলো ব্যবহার করা হয় ডেকোরেশনের জন্য, যে টেবিলের উপরে যেগুলো দিয়ে থাকে, অথবা কোনো শোরুমে যদি আমরা যাই, শোরুমের সামনে বা দরজায় যে গ্লাসগুলো ব্যবহার করা হয়, সেগুলো আসলে উইন্ডো গ্লাস। তো আমরা সেই উইন্ডো গ্লাস দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো একটি আউটপুট পেতে পারি। তো আসলে এই গ্লাস ক্লিন করাটা একটু কষ্টসাধ্য। তো আসলে আমি এই বিষয়ে আপনাদের জ্ঞানটা দিব যে আসলে কীভাবে ক্লিন করতে হয়। তো উইন্ডো গ্লাসে যেহেতু আমাদের কাজ চলে যাচ্ছে, এটার দাম স্টার ফায়ারের গ্লাসের চেয়ে অনেক কম।
যদি একটি স্টারফায়ার গ্লাসের দাম হয় 600 টাকা, তাহলে সেই গ্লাসটা যদি উইন্ডো গ্লাস নেই আমি, তাহলে দাম পড়বে মাত্র 300 টাকা। তো আসলে আপনি কতটুকু কত বড় বোর্ড বানাবেন তার উপর ভিত্তি করে নির্ভর করবে আপনার গ্লাসের প্রাইসটা। তারপরে আমি একটি দামের ধারণা আপনাকে দিয়ে দিব। যেহেতু আমাদের গ্লাস লাগবে, এরপরে প্রয়োজন আমাদের লাইট। তো লাইট বলতে কি, যে আমি এই গ্লাস আছে, গ্লাসের চারপাশ দিয়ে আমি যদি একটু বোঝাই, যে এইটা যদি হয় লাইট বোর্ড, তো এইটা আমাদের স্ট্যান্ড, এই দিকে আমাদের থাকবে মোবাইল স্ট্যান্ড, এবং এই দিকে থাকবো আমি যেভাবে ক্লাস নিচ্ছি, এই দিকে আছে আমি। তো সেক্ষেত্রে আমার ফোকাসটা এখানে আসে, এবং মোবাইল থেকে যে ফোকাসটা বিপরীতমুখী, অর্থাৎ আমি যদি একটু বোঝাই দেই, মাঝ বরাবরে থাকবে আমাদের লাইট বোর্ডটি, এই পাশে থাকবে মোবাইল ফোন, এবং এই পাশে থাকবে যিনি লেকচার দিবেন, বা যেমন আমি বর্তমানে ভিডিও শ্যুট করতেছি, তো আমার মাঝ বরাবর আছে গ্লাস, এবং অপর পাশে আছে আমার মোবাইল ফোন, এবং এই পাশে আমি ক্লাস লেকচার দিচ্ছি। তো এরকম যদি হয়, তাহলে আমাদের এই চারপাশ দিয়ে আমাদের স্ট্রিপ লাইট দিতে হবে এই দিক দিয়ে। তো স্ট্রিপ লাইটগুলো দিলে এখানে একটু ফিজিক্সও কাজ করে, যে এই দিক থেকে যখন আমরা চারপাশ দিয়ে স্ট্রিপ লাইটগুলো দিব, সেক্ষেত্রে আমাদের এই গ্লাসের মধ্যে আলো চলে যাবে, অর্থাৎ লাইট যখন প্রবেশ করবে তখন এই বোর্ডের মাঝে আমরা যা লিখব সেটা গ্লো করবে, অর্থাৎ ফুটে উঠবে। তো ফুটে ওঠার জন্য আমাদের যেটা প্রয়োজন, যে একটি গুরুত্বপূর্ণ, সেটা হলো কলম। তো এই কলমটিও আমি বিভিন্ন বিদেশি টিউটোরিয়ালগুলোতে দেখছি, ওরা এক্সপোনিয়ন মার্কারের কথা বলছে। তো এক্সপোনিয়নের 5টা মার্কারের দাম প্রায় বাংলাদেশি টাকায় 1500 টাকা। তো আসলে এত এক্সপেন্সিভ মার্কার ব্যবহার করা বাংলাদেশে আমাদের ক্ষেত্রে আসলে এটা নাই, বাংলাদেশে বাহির থেকে আনতে হলে এটার দাম অনেক বেশি পড়বে। যদিও অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে কিনতে পারবো আমরা, বাট সেটা আমাদের জন্য একটু ব্যয়বহুল। তো সেক্ষেত্রে আমি এটা দেখছি যে এই মার্কারটা খুবই ভালো। তো এটা আসলে হাইলাইটার, এটা মেটাডোর কোম্পানির একটি হাইলাইটার। এটার দাম সর্বোচ্চ যদি ধরা হয়, যদি স্থানভেদে হয়, সেটা 40 থেকে 50 টাকা হতে পারে। তো সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছে যে বেটার অপশন, এক্সপোনিয়নের মার্কারের চেয়ে অনেক বেটার। তাহলে আমাদের লাইটের সাথে যেটা প্রয়োজন সেটা হলো মার্কার বা পেন। তাহলে আমরা উইন্ডো গ্লাস ব্যবহার করতে পারি, লাইট ব্যবহার করতে পারি, এবং পেন। তো এরপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, যে আসলে এই লাইট বোর্ডের জন্য একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দরকার। যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে আমরা লাইট বোর্ডটা সেই ভালোভাবে উপস্থাপন করতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ডটা যত কালো হবে, তো সেক্ষেত্রে আমাদের এই গ্লাসের ওপর লেখাটা তত বেশি গ্লো করবে, উজ্জ্বল হবে, দেখতে সুন্দর লাগবে। সেই জন্য আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দরকার। তাহলে আমরা এগুলো ব্যবহার করি হলো ব্ল্যাক কাপড় দ্বারা, অর্থাৎ ব্ল্যাক ক্লথ। তাহলে আমাদের ব্ল্যাক ক্লথগুলো আমরা কোথায় পাবো? নর্মালি আমরা যেগুলা গজ কাপড় বলে থাকি, এরকম ব্ল্যাক কাপড় আমরা কাপড়ের দোকানে খুবই সহজেই পেয়ে যাব। সেই কাপড়গুলো আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আসে আমাদের যেহেতু এই গ্লাস বোর্ডটা একটা স্থানের উপর আটকায় রাখতে হবে, সেই জন্য একটা স্ট্যান্ড দরকার। তো স্ট্যান্ডটা আপনারা অনেকভাবে তৈরি করে নিতে পারেন, কাঠ দিয়ে তৈরি করতে পারেন বা স্টিল দিয়ে তৈরি করতে পারেন। তো আমার যে স্ট্যান্ডটি আছে, সেটি আমি গ্রিল তৈরির যে রড বা লোহা, সেটা দিয়ে তৈরি করে নিয়েছি। তো এটার জন্য আপনারা পার্শ্ববর্তী ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন, বা আপনারা যদি কাঠ দিয়ে তৈরি করেন, তাহলে কাঠ দিয়ে আপনাদের আশেপাশে যে কোনো কাঠ মিস্ত্রি আমরা যাদের বলি, তার মাধ্যমে এগুলো তৈরি করতে পারবেন। তো আসলে আমাদের স্ট্যান্ড প্রয়োজন, তাহলে স্ট্যান্ডটি অবশ্যই লাগবে। তাহলে স্ট্যান্ড আমাদের এখানে অলরেডি আমি 5টি উপাদানের কথা বলে দিয়েছি। আরও 2টি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের আছে, যেগুলো লাইট বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটি হলো, আমি যে মোবাইল দ্বারা রেকর্ড করতেছি, সেই মোবাইলটা একটা স্থানীয় জায়গায় আমি ফিক্সড করে রাখার প্রয়োজন। তাহলে এটা যদি ফিক্সড করে না রাখি, সেক্ষেত্রে আমার ভিডিওটা আমি কাউকে দিয়ে যদি ধরে রাখতাম, তাহলে এটা অনেক নড়াচড়া করতো, প্রবলেম হতো। সেক্ষেত্রে আমাদের একটা ট্রাইপড লাগবে। তো ট্রাইপডের জন্য আমরা নর্মালি বাংলাদেশে অনেক প্রকার ট্রাইপড পাওয়া যায়। তো আপনারা এটা চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী, যে আপনি কতটুকু উচ্চতায় একটা ট্রাইপড নিতে চান, সেক্ষেত্রে এটা উচ্চতা অনুযায়ী ট্রাইপডের দামটা ভ্যারি করে, এবং কোয়ালিটি অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের একটা ট্রাইপড নিতে পারেন। এতে কোনো ব্র্যান্ড বা এটাই যে নিতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এরপরে আমরা বলতে পারি যে সর্বশেষ যেটি, যে একটা ভিডিওর জন্য শুধু ভিডিওটাই গুরুত্বপূর্ণ না, অডিও প্রয়োজন। তো অডিওর জন্য আমরা শুধু যদি মোবাইলের মাইক্রোফোন দ্বারা অডিও রেকর্ড করি, তাহলে আমরা ভালো আউটপুট পাবো না। আপনারা অলরেডি জানেন যে আসলে উন্নত যে দেশগুলো আছে, সেক্ষেত্রে তাদের নয়েজ আর আমাদের দেশের নয়েজ অনেক বেশি, কারণ আমাদের দেশে সবসময় কোনো না কোনো কাজ হতে থাকে, সেক্ষেত্রে আমাদের নয়েজটা বেশি সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটা নেওয়ার জন্য, ভালো আউটপুট নেওয়ার জন্য অবশ্যই ভালো ইনপুটের একটা ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আমরা নর্মালি মোবাইল ফোনের
যে মাইক্রোফোন আছে সেটা ইউজ করব না। তো আমি যেটা ব্যবহার করতেছি এটা অনেক বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে। তো এটার দাম, এটা এই ক্ষেত্রে আমি সব কিছু যদি বলে থাকি যে একটা সাধারণ জিনিসের উপর যদি বেশি টাকা ইনভেস্ট করে থাকি, তাহলে আমি এই মাইক্রোফোনটার ক্ষেত্রে ইনভেস্ট করছি, কারণ আমি এটা ভালো আউটপুট চাই। তো সাউন্ডের ভালো আউটপুটের জন্য অবশ্যই আপনাদের একটা ভালো মাইক্রোফোন নিতে হবে। তো আমি যেটা ব্যবহার করছি সেটা হলো বোয়া M1। তাহলে আপনার একটা ভালো মাইক নিতে পারি। তো সেক্ষেত্রে ভালো মাইকের জন্য বোয়া M1টা অনেক বড় ইউটিউবাররাও ব্যবহার করে। আপনারা এটার ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে দেখলেই বুঝতে পারবেন। এটার ক্ষেত্রে আপনারা একটু দেখবেন যে বোয়া M1 এই মাইকটিতে কপি অনেক বেশি, তাই আপনারা চেষ্টা করবেন যে একটু ব্র্যান্ড শপ থেকে নেওয়ার জন্য, যেন এটা সহজে মানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স না থাকে। তো ডুপ্লিকেট হলে আসলে যে বোয়ার যে একটা আউটপুট সেটা আসলে পাওয়া যায় না, কারণ বোয়া নিজে থেকেই নয়েজ ক্যান্সেলেশন ক্ষমতা অনেক বেশি, যে কোনো মাইক্রোফোনের থেকে নয়েজ ক্যান্সেলেশন ক্ষমতা বোয়াতে বেশি। সেক্ষেত্রে আপনারা একটু নজর দেবেন। তো আমি এটার ক্ষেত্রে আপনাদের একটু দামের ধারণা দিতে চাই। তো যদি প্রথমে গ্লাসের কথা বলি, তাহলে গ্লাসের দাম আমি যেটা ব্যবহার করতেছি এটা 3 ফিট বাই 2 ফিট। এটা অনেক সুন্দর, মানে যথেষ্ট মজবুত, এবং এটার জন্য আমার যে ক্লাস লেকচারগুলো সেটা তৈরির জন্য যথেষ্ট। তো সেক্ষেত্রে এই গ্লাসটির দাম পড়বে 1000 টাকা। তো স্থান ভেদে কিছুটা দাম ভ্যারি করতে পারে। সেক্ষেত্রে আমার পার্শ্ববর্তী বাজারগুলোতে আমি 1000 টাকার মধ্যে এই 3 ফিট বাই 2 ফিট এই কাজটি আমি কিনতে পারবো, এবং এটার পুরুত্ব হলো 8 মিলি। তো আপনারা জানেন যে 8 mm এই গ্লাস অনেকগুলো পাওয়া যায়। 10 mm এর বেশি না নিলেও চলবে। আপনারা 10 mm বা 8 থেকে 10 mm এর মধ্যেই গ্লাসটা নেবেন, এবং এটা আমার ক্ষেত্রে 3 ফিট থেকে 3 ফিট বাই 2 ফিট। তো আপনারা চেষ্টা করবেন, আপনাদের যদি সাইজ আরও বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সাইজটা বাড়াইতে পারেন, বাট পুরুত্বটা 8 থেকে 10-এর বেশি প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ আমি ব্যবহার করে দেখছি এটাই যথেষ্ট। এরপরে এটার দাম যদি আমরা গ্লাসের দামটা 1000 যদি নিয়ে নেই, এরপরে লাইটের দাম আমরা এখান থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবো। অর্থাৎ আমাদের লাইটটা দুই ধরনের লাইট কিনতে হয়। স্ট্রিপ লাইট, যেটা হলো গ্লাসের চারপাশ দিয়ে দিতে হয়, এবং আমাদের যখন লেকচার নিব সেক্ষেত্রে আমাদের ফেসের দিকে একটা লাইট দেওয়ার প্রয়োজন পড়ে। এটা আপনারা পাশ থেকেও লাইট দিতে পারেন, বা আমার মতো ডাবল স্ট্রিপ, অর্থাৎ আমি একটা গ্লাসের পাশ দিয়ে স্ট্রিপ ব্যবহার করছি, এবং আমার স্ট্যান্ডের পাশ দিয়ে আমি আরও একটা স্ট্রিপ ব্যবহার করছি, যেন এটা আমার ফেসে আলোটা দিতে পারে, অর্থাৎ সহজে যেন আমার ফোন সুন্দর একটা ভিডিও ক্যাপচার করতে পারে। সেক্ষেত্রে এখানে আমাদের দুই ধরনের লাইটই আমরা 1000-এর মধ্যে পেয়ে যাব। এবং পেন, এটা তো খুবই কম দাম, আমি সর্বোচ্চ দাম ধরলাম এটা 50 টাকা হতে পারে। এবং ব্ল্যাক ক্লথ, এটার দাম স্থান অনুযায়ী ভ্যারি করতে পারে, বা যতটুকু প্রয়োজন সেটা 500 টাকার মধ্যে হয়ে যাবে। এবং একটি স্ট্যান্ড, এটার ক্ষেত্রে আমাদের আশেপাশে যে বাজারগুলো আছে সেই বাজার অনুযায়ী সর্বোচ্চ দাম আসলে 800 থেকে 1000 টাকা হতে পারে, এর উপরে যাবে না। তাহলে স্ট্যান্ডের দাম আমি 1000 ধরে নিলাম। এবং ট্রাইপড আসলে আপনার পছন্দ অনুযায়ী, কারণ ট্রাইপড অনেক দামের আছে। সেক্ষেত্রে আমি প্রেফার করব, আমি একটা ডিজিপড মডেলের ডিজিপড একটা ট্রাইপড ব্যবহার করি, যেটা অনেক মজবুত এবং অনেক সুন্দর। তো আমার এটার প্রাইস অ্যারাউন্ড 1500 টাকার মতো। আমার মনে হয় আপনারা এটা না নিলেও চলবে, এটার চেয়ে একটু কম দামি, যেটা 600 থেকে 700 টাকা প্রাইস, সেটা নিলেও কাজ চলে যাবে। তো আমি এটার দাম 500 টাকা থেকে 600 টাকা ধরতে পারি। তো আমি এটা 1000 টাকায় ধরলাম, যেহেতু এটা একটু দামি হতে পারে। এবং ট্রাইপডের পর যেটা আছে মাইক, তো মাইক আমি যেটা কিনে নিছি যে বোয়া M1। তো এটার প্রাইস আপনারা অনেক ব্র্যান্ড শপ আছে, সেখান থেকে খোঁজ নিলে দেখতে পাবেন এটা 1000 থেকে 1200 টাকা। তো আমি এটা 1200 টাকা ধরে নিলাম। তো টোটাল যদি আমি কাউন্ট করি তাহলে এটার প্রাইস আসতেছে 2000। আচ্ছা, আমি এটা কাউন্ট করে বলি, 1000, 2000, 3000, 4000, 5000, এই 5000 টাকা, এবং 5500, 700, তারপর 5750 টাকা, টোটাল যে আমাদের ভ্যালুটা আসতেছে সেটা 5750। তো এখানে আসলে আমি সব কিছুর দাম অনেক বেশি ধরছি। আর আপনাদের কাছে যদি একটি ট্রাইপড থাকে, তারপর একটি বোয়া M1 থাকে, সেক্ষেত্রে তো আপনাদের কস্টটা অনেক কমে যাচ্ছে। তো সর্বোচ্চ আসলে 5750 টাকার মধ্যে অনেক বেটার অপশন। কারণ আমরা যদি একটা হোয়াইট বোর্ড কিনতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক টাকা লাগবে। আর এই যে ট্রাইপড বা মাইক্রোফোন, এগুলো যদি অনলাইন প্ল্যাটফর্মে আসেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিনতে হবে। সেক্ষেত্রে এটা 5750 টাকা, এটা আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি টাকা, যারা আপনারা আসলে এই নতুন ইনোভেটিভ কিছু করতে চান। এর পরেও যদি আপনারা এটাতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমি সাপোর্ট দেব। আমি রিকোয়ারমেন্টসের কথাগুলো বললাম, অ্যারেঞ্জমেন্ট আমি আরেকটা ভিডিওতে দেখাবো আসলে আমার স্টুডিওটা কেমন, কিভাবে আমি
আমি এটা সেট আপ করছি। তো এই ভিডিওটা আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব যদি আমি ভিডিওটা তৈরি করে ফেলি। তো এরপরে এডিটিংটা আসলে কিভাবে করি আমি সেই সবগুলো ভিডিওই আমি সিকোয়েন্স অনুযায়ী 3টা ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো লাইট বোর্ডটা কীভাবে আপনারা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে। এছাড়াও আপনারা চাইলে আমাদের থেকেও লাইট বোর্ড নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনার সাপেক্ষে ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে লাইট বোর্ডটা নিতে পারেন। তো আমি এই 5,750 টাকা যে কস্টটা আসলো সেক্ষেত্রে আপনাদের কিছু বলতে চাই যে আমি এটা ইন্ডিয়া থেকে আনার জন্য বলছিলাম। তো এক্ষেত্রে আমার 5,000-এর কাছে 50,000 টাকা দাবি করছিল যে 50,000 টাকা হলে এটা এনে দিতে পারবে। তো এইটা আর এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এটা পুরাটাই দেশীয় প্রযুক্তিতে তৈরি, এখানে আমি কোনোটাই বিদেশি কোনো কিছু ব্যবহার করি নাই। অর্থাৎ বিদেশি বলতে কি যে আসলে বিদেশ থেকে কোনো কিছু নিয়ে আসতে হয় নাই, আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের যেটুকু ক্রিয়েটিভিটি আছে আমরা সেটা দিয়ে একটা ইনোভেটিভ কিছু তৈরি করতে পারি, এটা আসলে আমাদের মূল লক্ষ্য। তো আশা করি যারা নতুনভাবে ক্লাস শুরু করতে চান ইউটিউবে বা অনলাইনে আপনার স্টুডেন্টের ক্লাস নিতে চান, টিচারদের ক্ষেত্রে অবশ্যই এটা হেল্পফুল হবে, কারণ স্টুডেন্টরা সবসময় চায় একটু ইনোভেটিভ কিছু দেখতে, টিচারদের থেকে সেটা নিতে। আমি করোনার মধ্যে বুঝতে পারছিলাম যে আমারও কিছু স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য যখন আমি গতানুগতিক নিয়ম ব্যবহার করতেছিলাম বা এই হোয়াইট বোর্ড বা লাইট বোর্ড বাদে যে পদ্ধতিগুলো আছে সেইগুলা তারা এটাতে আসলে বোরিং ফিল করতেছিল। তো এটা দেওয়ার পর আমার স্টুডেন্টগুলো অনেকটা খুশি, হ্যাপি যে নতুন কিছুতে। তো আপনারাও ট্রাই করবেন অবশ্যই। যদিও আমার ইউটিউব চ্যানেলটা খুব বেশি বড় না, তারপরেও আমার যে প্রয়াস আমি চেষ্টা করি যে আমি যেন যতটুকু কষ্ট পাইছি এটা তৈরি করতে, আপনারা যেন এটার থেকে কষ্ট না পান, আপনারা যেন সহজেই তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকবো। আপনাদের যাদের দরকার আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হেল্পটা নিতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা উত্তর দিয়ে দিব এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যেন কোনো অসুবিধা না হয়, সহজে যেন এই লাইট বোর্ডটা তৈরি করতে পারেন। তো লাইট বোর্ডে আরও অনেক ফিচার অ্যাড করা যায়, উপরে টেক্সট দেওয়া যায়, এছাড়া পাশে চাইলে অ্যানিমেশন দেওয়া যায়, এই সব ফিচারগুলো আপনারা লাইট বোর্ডে দিতে পারবেন। তো আমি আসলে ডেমো দিয়ে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা আসলে এটা দেখলেই বুঝতে পারবেন যে লাইট বোর্ডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজাদায়ক একটা বিষয়। তো যাই হোক, অনেক বড় একটা টিউটোরিয়াল হয়ে গেল আশা করি। তো যারা ভিডিওটা পুরো দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং আমাদের অ্যারেঞ্জমেন্ট এবং এডিটিং এই দুইটা ভিডিও আমি আলাদা তৈরি করব, যে অ্যারেঞ্জমেন্টটা আসলে আমার স্টুডিওতে আসলে কেমনভাবে সেট আপ করা আছে সেটা দেখলে আপনারা আরও সহজে হয়তো বুঝতে পারবেন। তো সেই জন্য আমি আরেকটা টিউটোরিয়াল এইটার সম্পর্কে তৈরি করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।